অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা আওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়ে থাকে। ইনশাআল্লাহ তাআলা আজকে আপনাদের কল শ্রবণ করব, আপনাদের মেসেজ পাঠ করে এর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদে পাক পাঠ করব, আর এর বরকতে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কিয়ামতের দিন আমাদের নসিব হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল এবং SMS এর মাধ্যমে আপনাদের করা প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আমরা যাব আপনাদের ফোন কলসের দিকে। প্রথমে দেখব কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে আমাদেরকে কল করছেন। আপনাদের কল শ্রবণ করে আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম মফিজ, কুমিল্লা থেকে বলছি। সমস্যা আমার ওয়াইফের, মাঝে মাঝে শরীর এত ঘামা একজন গোসল রেখে এরকম, আর শরীর অসুস্থ লাগে, শরীর তার গাও জ্বালা পোড়া করে। মতিন ভাই আমাদেরকে কল করলেন, স্ত্রীর শরীর ঘামায় এবং শরীর জ্বালা পোড়া করে। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দেখ। দোয়া করি আপনার স্ত্রীর জন্য, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। তো আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন, আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন ইনশাআল্লাহ তাআলা তা দূর হবে। আমলটি হচ্ছে, আপনি আপনার স্ত্রীকে বলুন ইয়া সালামু ইয়া সালামু, এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করতে বলুন। ইনশাআল্লাহ তাআলা এই আমল করার বরকতে আপনার স্ত্রীর যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল। আমার নাম ইয়াসিন, জেলা মাধবপুর অবিগস। আমার নাম মুসলিমা না শেষার হাই প্রেসার, মাথা ঘোরা, উঠতে পারে না। জি, হাই প্রেসার এবং মাথা ঘোরায় হবিগঞ্জ থেকে আমাদেরকে কল করলেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ। হাই প্রেসারের জন্য শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি ওয়াজিফা রুহানি চিকিৎসার পাশাপাশি একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। এই ঘরোয়া চিকিৎসা করার দ্বারা আশা করি প্রেসারের যে সমস্যা রয়েছে তা দূর হবে। আপনি এক কাজ করতে পারেন, করলাকে ছোট ছোট অর্থাৎ কুচি কুচি করে কেটে এটাকে আপনি রোদে শুকিয়ে নিন, ভালো মতো রোদে শুকিয়ে এরপরে আপনি পাউডারের মতো ফাঁকি করে নিন। ফাঁকি করে এরপর প্রতিদিন আপনি সকাল সন্ধ্যা এভাবে আমল করতে পারেন। আপনি আধা চামচ নিয়ে এরপর এটাকে আপনি পানির সাথে মিশিয়ে আপনি সকাল সন্ধ্যা খাওয়া দ্বারা আশা করি প্রেসারের যে সমস্যা রয়েছে তা
দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর মাথা ঘোরানোর জন্য এই আমলটি, অর্থাৎ যার মাথা ঘোরাচ্ছে এই আমলটি করবেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে ওজিফা দিয়েছেন। ওজিফা হচ্ছে যার মাথা ঘোরায় তিনি ডান হাত মাথার উপরে রেখে এরপরে এই দোয়াটি 7 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওজিফা পাঠ করার দ্বারা এটি 7 বার পাঠ করবেন। প্রতিদিন এই আমলটি করতে থাকুন। আশা করি এই আমল করার বরকতে যে মাথার সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মাসুদ, নারায়ণগঞ্জ থেকে। আমার খাওয়ার রুচি নাই, এই জন্য আমি চিকিৎসা করছি। আমি মাসুদ ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করলেন, জানালেন যে খাবারের রুচি নেই, এই জন্য তিনি সমস্যার কথা জানালেন আপনি। তো মাসুদ ভাই এক কাজ করতে পারেন, আপনি আদাকে কুচি কুচি করে কেটে আপনি এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দিন। লবণ ছিটিয়ে এরপরে ইনশাআল্লাহ তাআলা আপনি এটিকে অল্প অল্প করে খান। আশা করি এর দ্বারা আপনার খাবারের রুচি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করার দ্বারা আপনার খাবারের রুচি বাড়বে। আর আপনি এই আমলটি করুন, প্রতিদিন আপনি এই ওজিফাটি পাঠ করবেন। ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে এই পানিও পান করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার খাবারের রুচি বাড়বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজের দিকে যাব। আপনাদের মেসেজ আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। মেসেজ পড়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না, কোন আমল করলে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো? আল্লাহ তাআলার দরবারে আমাদের এটাই দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা আমাদেরকে স্বাস্থ্য যেমনই দেখ, আল্লাহ তাআলার ইবাদতের মতো শক্তি যেন আমাদেরকে দান করেন। তো আল্লাহ তাআলা দোয়া করে আপনাকে যেন সুস্বাস্থ্য দান করেন। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওজিফাটি বেশি বেশি পাঠ করুন। আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মায়ের কোমরে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর কোমরে ব্যথা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন ফজরের নামাজ যখন পড়তে ওঠেন, ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে আপনি 41 বার 41 টাইমস 41 বার এই ওজিফাটি পাঠ করবেন। ওজিফা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা আপনি 41 বার পাঠ করুন। প্রতিবার সূরা ফাতিহা পাঠ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়ে নিন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যে কোমরের ব্যথা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দাওয়াত ইসলামের পক্ষ থেকে এক বিশেষ তাবিজ দেওয়া হয়, দমকৃত কালো সুতা প্রদান করা হয়। আপনি সংগ্রহ করুন যার কোমরে ব্যথা রয়েছে। আশা করি ওই সুতা কোমরে বাঁধা দ্বারা কোমরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার পাইলসের সমস্যা আছে, এজন্য কোন আমল করতে হবে? দর্শকবৃন্দ, যাদের এই পাইলসের সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরার মধ্যে একটি ওজিফা দিয়েছেন। ওজিফাটি হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ এভাবে আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে আপনি সূরা আলাম নাসর পাঠ করেন এবং দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহার পরে সূরা ফিল পাঠ করবেন। এভাবে 2 রাকাত নামাজ আদায় করে আপনি 70 বার এই দোয়াটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি আপনি পাঠ করুন 70 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন এই সমস্যার জন্য। আশা করি দোয়ার বরকতে ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে
আমার ছোট থেকে অনেক ইচ্ছা যে আমি সেনাবাহিনীতে চাকরি করব, কিন্তু আমার উচ্চতা কম, এখন কি আমল করব? দেখুন, উচ্চতা অর্থাৎ লম্বা বা খাটো হওয়া, সুন্দর বা কালো হয়, এটা আল্লাহ তাআলা প্রদত্ত গুণ। কিছু কিছু গুণ যেগুলো মানব সৃষ্ট, যেমন চরিত্র, আখলাক, এইগুলো হচ্ছে মানব সৃষ্ট, অর্থাৎ আমরা নিজেরা চেষ্টা করলে এই কাজগুলো ভালো করতে পারি। আর কিছু বিষয় রয়েছে যেগুলো আল্লাহ প্রদত্ত, তো কুদরতিভাবে, তো কুদরতি যেগুলো রয়েছে তা আমাদের মেনে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাকে যেভাবে সৃষ্টি করেছে আমার সেভাবে সন্তুষ্ট থাকা উচিত, আর আল্লাহ তাআলা দরবারে দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা আমার উপর রাজি এবং খুশি হয়ে যান। আমাদের মেন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য হচ্ছে আখিরাত, আমরা যেন আখিরাতে সফল কাম হয়ে যাই। তো দোয়া করুন আল্লাহ তাআলার দরবারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এমনি চাকরি পাওয়ার জন্য দেখুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। হয়তো হতে পারে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বরকতে আপনার যদি মনের ইচ্ছা থাকে আপনি চাকরি পেয়েও যেতে পারেন। আর এমনি আপনি হালাল রিজিকের জন্য এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজে পড়ে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফা 100 বার পাঠ করবেন এবং সূরা ইখলাস 16 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি এই আমলগুলো করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে, অর্থাৎ আপনি যে চাকরি চাচ্ছেন, এই চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন আমার খালার বিয়ে হয়নি, তো এজন্য মানুষ আসে, দেখে চলে যায়, তো এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা যাদেরই বিয়ের বয়স হয়ে গিয়েছে, উপযুক্ত হয়েছে, সকলের বিয়ের ব্যবস্থা করে দেখ, দোয়া করি। আর বিবাহের জন্য, অর্থাৎ যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, এই জন্য শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া একটি ওয়াজিফা দিয়েছেন। ওয়াজিফা হলো, এই ওয়াজিফা আমল করার দ্বারা আশা করি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে। আমলটি হচ্ছে ফজরের নামাজের পরে 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি 312 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করলে আশা করি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার স্বামী নামাজ পড়তে চায় না, নেশা করে, তাকে দিনের পথে আনার জন্য কি করতে পারি? আল্লাহ তাআলা বরকত দান করুক যে আপনার চিন্তা ভাবনা এরকম রয়েছে, ইসলামিক মাইন্ড রয়েছে আপনার। অনেকে তো এরকম দেখা যায় যে যাদের ইসলামী ধ্যান জ্ঞান কিছুই থাকে না, বরঞ্চ তারা স্বামী কোথা থেকে উপার্জন করলো, কি করলো, এগুলোর কোনো পরোয়া করে না। আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি সূরা ফাতিহা 11 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার স্বামীকে পান করান। আশা করি এই আমল করার বরকতে আপনার যে সমস্যার কথা জানালেন যে আপনার স্বামী তাকে নেককার বানাতে চান, ইনশাআল্লাহ তাআলা আপনার স্বামী নেককার হবে, পরেজগার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, কিছু ফোন কলসের দিকে যাব আমরা। গোলাম মোস্তফা ভাই আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা ফোন কল শুনবো আপনাদের। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল চালিয়ে দিন। আমার নাম মাহমুদা হক রুকাইয়া রাস্তাগিরি। আমি শুকিয়ে যাচ্ছি, তো এর জন্য আমি একটা ইস্তেখারার জন্য বলছিলাম। আমার আম্মুর নাম মুর্শিদা, মায়ের নাম, আর ওনার নাম হচ্ছে রুকাইয়া। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার যে উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল হাজী মোহাম্মদ নুরুল আমিন নারায়ণগঞ্জ। চারের থেকে একের মেরুদণ্ডের শেষ পর্যন্ত যখন দিন বাড়তে থাকে, আস্তে 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 গরম হতে থাকে জলে। জি, গোলাম মোস্তফা ভাই শুনলেন ইসলাম ভাইয়ের কল, তো এর রুহানি চিকিৎসা কি হবে? জি, বলেছেন মেরুদণ্ডের মধ্যে ব্যথা করে, আস্তে আস্তে গরম হয়ে যায়। আল্লাহ পাক আপনাকে শিফা আসিলা কামেলা নাফিয়া দান করুক। আপনি এর জন্য আমলটি করবেন, আপনার যে স্থানে ব্যথা রয়েছে আপনি সূরা হাসরের 21 নং আয়াত কারিমা আপনি প্রত্যেক নামাজের পর 7 বার পাঠ করবেন।
পাঠ করে আপনার উভয় হাতের মধ্যে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে এরপর আপনার যে স্থানের মধ্যেই ব্যথা রয়েছে ওই স্থানের মধ্যে মালিশ করতে থাকুন। আশা করি আমল করার বরকতে আপনার এই যে সমস্যার কথা বলেছেন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ফরহাদ, আমি বলছি হচ্ছে আপনার এই গাজীপুর থেকে আর কি। আমার মানে শারীরিক সমস্যা আর কি, অনেক চিকিৎসা করছি, তাতে কোনো মানে ডাক্তারের রিপোর্টও ভালো আসে কিন্তু চিকিৎসাও কোনো ভালো হয় না। তো টাকার জন্য আর কি। আমার মার নাম আম্বিয়া আক্তার। জি জি, ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল চালিয়ে দিন। আমার বাসা হলো বগুড়াতে, আমার নাম হলো মোহাম্মদ রিজাউল করিম। আমার গলা চুলকায়, খুশখুশি কাশি হয়, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি আমি। গলা চুলকায় এবং খুশখুশি কাশি হয়, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম হলো সানোয়ার, শেরপুর। আমার ছেলে ঠিক মতো পড়ালেখা করবো চাই না। ছেলে পড়ালেখা করতে চায় না, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। গোলাম মোস্তফা ভাই আমাদের সাথে আছে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার ছেলের হঠাৎ করে একা একাই বকে, একা একাই কথা বলে, পরে যদি আমরা একটা ডাকি ও আমাদের কথায় সাড়া দেয় না। আমার ছেলের জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম আহমেদ মুর্শিদুল সাদ। আমার ছেলের আম্মার নাম মোসাম্মদ রিপা খাতুন। জি জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে জবাব প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। নিজামউদ্দিন, চট্টগ্রাম থেকে। আমি কথা বলতে আটকে যাই, এটার জন্য দোকানে চিকিৎসা যাই। জি, কথা বলতে গেলে আটকে যান, মুখে জড়তার সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। যাবো আমরা রুহানি চিকিৎসার দিকে, এরপর আপনাদের ইস্তেখারার জবাবও আমরা ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করব। গোলাম মোস্তফা ভাই, আমাদেরকে রেজাউল ভাই কল করেছিলেন যে তার গলায় চুলকানি এবং খুশখুশে কাশি হয়, তো এটার জন্য রুহানি চিকিৎসা প্রদান করে দিন। জি, রেজাউল করিম ভাই আমাদেরকে জানিয়েছেন গলায় সমস্যা, খুশখুশি কাশিও হয়। তো এর জন্য আপনি আমলটি করবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু আপনি 9 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিজের গলার মধ্যে ফুঁক দিবেন আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন। আশা করি আমলের বরকতে আপনার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন শেরপুর থেকে এক ইসলামী ভাই, তিনি জানালেন যে তার ছেলে পড়ালেখা করতে চায় না। হ্যাঁ, তো এটার জন্য জি, শেরপুর থেকে আমাদেরকে যে এক ভাই কল করেছেন যে ছেলে লেখাপড়া করতে চাচ্ছে না, তো এর জন্য আপনাকে এমনটি করতে হবে আপনার সন্তান যেন বাধ্য হয় আপনার কথা শুনে। তো এর জন্য এমনটি করবেন, কোরআনুল কারিমের সূরা বুরুজ, সূরা বুরুজের 21 এবং 22 নং আয়াতে কারিমা আপনার সন্তান যখন ঘুমিয়ে থাকে তার ঘুমানোর স্থান থেকে একটু দূরে দাঁড়িয়ে শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে এই দুটি আয়াতে কারিম আপনাকে বিশুদ্ধভাবে পাঠ করতে হবে। আর যেন এই তেলাওয়াতের আওয়াজ আপনার সন্তানের কান পর্যন্ত যেন পৌঁছে যায়। তো এই নিয়ম অনুসারে আপনাকে আমলটি করতে হবে। আপনি আমলটি কমপক্ষে ধারাবাহিকভাবে আল্লাহ পাকের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আপনি 21 দিন আমলটি করুন। আশা করি এই আমল করার বরকতে আপনার সন্তান বাধ্য হবে, আপনার কথা শুনবে, লেখাপড়ায় মনোযোগী হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে নিজাম ভাই চট্টগ্রাম থেকে কল করলেন, তিনি জানিয়েছেন যে তার কথা আটকে যায়, অর্থাৎ মুখে জড়তার সৃষ্টি হয়। চট্টগ্রাম থেকে আমাদেরকে নিজাম ভাই জানিয়েছেন যে আপনি কথা বলতে মুখে বাজে, তো আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। তো আপনি যেন আল্লাহ পাকের কোরআনুল কারিমের তেলাওয়াত করতে পারেন, আল্লাহর জিকির করতে পারেন, হাদিসে কারিমা পাঠ করতে পারেন। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক, এই সমস্যা দূর করে দিক। তো এর জন্য একটি আমল রয়েছে, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া মাদানী পাঞ্জেসুরের মধ্যে একটি আমল দিয়েছেন। এটা হচ্ছে যে আপনি ফজরের নামাজের পর মুখে একটি কঙ্কর, একটি পাথরের একটি টুকরা নেবেন। এরপর এটা মুখের মধ্যে রেখে আপনি সূরা তহা এর 25 থেকে 28 নং আয়াত পর্যন্ত আপনি 21 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আমল করার বরকতে আপনার মুখের জড়তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন
ইনশাআল্লাহ তাআলা এর দ্বারাও অনেক উপকার অর্জিত হবে। আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন ছোট মাদানী মুন্নি মাহমুদা হক রুকাইয়া, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, তার মায়ের নাম মুর্শিদা, ইস্তেখারা করার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, এমনি শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে আপনার, এই কারণে আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। আপনি খাওয়া দাওয়া ভালো মতো করবেন, পাশাপাশি আপনি যখনই আপনি পানি পান করেন ইয়া সালামু 33 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন। ইনশাআল্লাহ তাআলা আপনার শারীরিক যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। গাজীপুর থেকে ফরহাদ ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন যে তার শারীরিক সমস্যা অনেক চিকিৎসা করেও ভালো হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে শারীরিক সমস্যার দিকে অর্থাৎ কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন, ইয়া হাইয়ু প্রতিদিন 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। এই আমলটি করুন। পাশাপাশি যেহেতু গাজীপুরে থাকেন, ঢাকা সায়দাবাদ ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, এর দ্বারা আপনার অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে মোহাম্মদ সোহেল রানা ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার ছেলেকে যদি ডাকা হয় ডাকলে সাড়া দেয় না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, হয়তো ছোট বাচ্চা, আপনি কিছুদিন যাক দেখেন, আর পাশাপাশি দোয়া করুন, এই আমলটিও করুন। আপনি ইয়া সামিউ এই ওয়াজিফাটি 21 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে আপনার সন্তানের উভয় কানে ফুঁক দিন। আশা করি তার যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করলেন, এই কথা মনে রাখবেন যে সত্যিকারের অর্থাৎ প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানে, এবং এই মাসআলাও মনে রাখবেন ইস্তেখারার দ্বারা সত্যিকারের ইলম অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, কিছু মেসেজের দিকে যাব, আবার আপনাদের SMS পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। অনেকে আমাদেরকে কমেন্টস করছেন, আমরা কমেন্টসের দিকে যাব, কমেন্টসও পড়বো ইনশাআল্লাহ তাআলা, এর উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন তার বোন ঠিকমতো খাবার খেতে পারে না, আর এই কারণে শরীর অনেক শুকিয়ে যাচ্ছে আর অস্থির থাকে, এজন্য রুহানি চিকিৎসা কোনো। জি, আপনার বোনকে আমলটি করতে বলবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 101 বার পাঠ করবে, শুরু এবং শেষে 1 বার করে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবে আর নিজের গায়ে ফুঁক দিবে। আশা করি আমল করার বরকতে তার এই শারীরিক সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আব্দুর রহিম ভাই তিনি মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, লিখেছেন সারাক্ষণ জ্বর থাকে শরীরে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি, তো জ্বরের জন্য আপনাকে সুস্থতার জন্য আমলটি করতে হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আপনি 30 বার একটি সাদা কাগজের মধ্যে লিখতে হবে, লিখে এরপর পানিতে ভিজিয়ে এই পানি আপনি দৈনিক 2-3 টাইম আপনি এই পানি আপনাকে পান করতে হবে, সকালে দুপুরে রাতে আপনি এই নিয়ম অনুসারে পানি পান করুন। আশা করি আমল করার বরকতে আপনার জ্বরের সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আলী রিয়াজ ভাই আমাদেরকে মেসেজ করেছেন আনোয়ারা থেকে, তিনি লিখেছেন তার ডান বুক এবং ডান পিঠে খুব ব্যথা করে, হঠাৎ ব্যথা হয় আর খুব ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আচ্ছা, বুকের ব্যথার জন্য আপনি এমনটি করবেন, নামাজের পরে আপনি এই যেই পাশে আপনার ব্যথা, ডান পাশে বা বাম পাশে, যে আপনার ব্যথার স্থানের মধ্যে হাত রেখে আপনি এই আয়াতে কারিমা পাঠ করবেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আয়াতে কারিমা আপনি 12 বার পাঠ করবেন। এই আয়াতে কারিমা আশা করি আমল করার বরকতে আপনার যে বুকের সমস্যা রয়েছে, ব্যথা রয়েছে, এই সমস্যার সমাধান হবে। আর পিঠের ব্যথার জন্য আপনার পিঠে যে স্থানে ব্যথা রয়েছে আপনি একবার আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি 1 বার পাঠ করবেন, শুরু এবং শেষে 1 বার করে দুরূদে পাক পাঠ করে নিজের হাতে ফুঁক দিয়ে আপনার যে স্থানে ব্যথা পিঠের মধ্যে স্থানে মালিশ করুন। আশা করি আমল করার বরকতে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা।
আমাদেরকে একটা মেসেজ কমেন্টস এসেছে, এটার আর কি সারাংশ আমি আপনাকে বলছি যে স্বামী স্ত্রীর মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রীর এবং বাচ্চার খোঁজ খবর নেয় না, তো এই জন্য কি করতে পারে? জি, তো যোগাযোগ যদি নেই তাহলে আপনি এমনটি করতে পারেন, যখন চাষের সময় হয়ে যায়, তো চাষের সময় আপনি গোসল করে এরপর আকাশের দিকে মুখ করে এই একটি ওজিফা রয়েছে, এই ওজিফাটি আপনাকে 10 বার পাঠ করতে হবে। ওজিফাটি হচ্ছে যে আপনার এই আকাশের দিকে মুখ করে আপনি 10 বার ইয়া জামিউ এই ওজিফাটি আপনি 10 বার পাঠ করবেন। আর পদ্ধতিটা হচ্ছে, যখন আপনি পাঠ করবেন তো আপনি একবার যখন পাঠ করবেন নিজের একটি আঙ্গুল বন্ধ করে নেবেন, তো এইভাবে 10টি আঙ্গুল 10 বার পরে বন্ধ করে নেবেন, এরপর নিজের চেহারার উপর মালিশ করে নেবেন। আশা করি আমল করার বরকতে দ্রুত আপনাদের সাথে যোগাযোগ হবে। আর পাশাপাশি আরেকটি আমল আপনি করতে পারেন, আমলটি হচ্ছে যে আপনার আপনার প্রতি যেন আপনার স্বামীর মহব্বত বৃদ্ধি পায়, এর জন্য আমলটি করবেন দৈনিক 100 বার ইয়া আউয়ালু দৈনিক 100 বার পাঠ করুন। আর রাতে যদি সম্ভব হয় আপনি রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে আপনার যে সমস্যা রয়েছে আল্লাহ পাকের দরবারে এই সমস্যা পেশ করুন, আল্লাহ তাআলা দরবারে প্রার্থনা করুন নামাজ আদায় করে। আশা করি এমন করার বরকতে আপনার স্বামী আপনার সাথে মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। ইসলামী বোনের ব্যাপারে এসেছে মেসেজ যে তার ডিভোর্স হয়ে গিয়েছে, আবার বিয়ের জন্য দেখতে আসে কিন্তু বিয়ে হয় না, তো বিয়ের হওয়ার জন্য কোনো রুহানি চিকিৎসা? জি, তো যে ইসলামী বোনের এই সমস্যা রয়েছে, তো এর জন্য আপনি আমল করুন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন। আর বিশেষ করে আপনি আরেকটি আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন। আর প্লাস আরেকটি আমল করবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 143 বার একটি সাদা কাগজের মধ্যে জেল পেন কালি দিয়ে লিখে এরপর এটাকে তাবিজের মতো ভাঁজ করে আপনার নিজের বাহুতে বা গলায় পরিধান করুন। আশা করি আমল করার বরকতে আপনার দ্রুত বিবাহের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দর্শকবৃন্দ, এই যিনি আমাদেরকে মেসেজ করলেন, এই আমলটিও করতে পারেন। প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছেন সাঈদ বিন নূর ফুয়াদ, মায়ের নাম ফরিদা নাহার। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে জানানো হবে, শত্রু পিছনে লেগে আছে, তো জীবন উৎকণ্ঠা অনেক বেশি। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে জানানো হবে। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন শ্বাসকষ্ট, তো এর জন্য কি রুহানি চিকিৎসা হতে পারে? জি, শ্বাসকষ্টের জন্য আপনি এমন করুন, আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু 9 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দেন আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেন। আর পাশাপাশি একটি ঘরোয়া চিকিৎসা রয়েছে, এটা হচ্ছে যে আপনি রাতে ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ, 10টি কাঠবাদাম, 10 গ্রাম মোনাক্কা এগুলো একত্রে সেবন করে এরপর আপনি পানি পান না করেই ঘুমিয়ে যাবেন। আশা করি এমন করার বরকতে আপনার শ্বাসকষ্টের জন্য খুবই উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন রাশিদুল হাসান ভাই, তিনি সরকারি চাকরিজীবী, বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত আছেন। তো তিনি পদোন্নতি করেছেন এবং পোস্টিংও পেয়েছেন, কিন্তু 1 বছর হয়ে গেছে তার যে নতুন স্থান সেখানে যাওয়ার জন্য তার যোগ দিতে পারছেন না, অফিসাররা ছাড়ছে না, তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আর কি আমল করলে তিনি দ্রুত সেখানে যেতে পারবেন এটার জন্য জানতে চেয়েছেন। তো কি আমল করলে তার নিজের স্থানে যেতে পারবেন? জি, আপনি উদ্দেশ্যপূর্ণ বা বদলি হওয়ার জন্য যদি কারো এরকম হয় যে আমি এই স্থান থেকে অন্য স্থানে বদলি হব, তো এর জন্য একটি আমল রয়েছে। আপনি আমলটি হচ্ছে জোহরের নামাজের পর আপনি 11 বার অথবা 21 বার অথবা 41 বার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা লাহাব পাঠ করুন। আশা করি যে আপনি যেই স্থানে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ আপনার ওই স্থানে যাওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। দর্শক, এই আমলটি করুন ইনশাআল্লাহ তাআলা। এই আমল করার দ্বারা আপনার যেই
সমস্যার কথা জানালেন তা দূর হবে। আর ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আপনার সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ময়মনসিংহ থেকে মেসেজ কমেন্টস করেছেন, জানিয়েছেন যে তার ছোট বোন বিয়ের প্রস্তাব আসে না, এর জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে একটা ইলেকট্রনিকের দোকান দিতে চাচ্ছেন, দোকান দেওয়া ভালো হবে কিনা এটা ইস্তেখারার মাধ্যমে জানতে চাচ্ছেন। তো প্রিয় ভাই, ইস্তেখারার জন্য মায়ের নাম প্রয়োজন হয়। আপনি আপনার নাম তো লিখেছেন কিন্তু মায়ের নাম লিখেননি, তো মায়ের নাম লিখে দিলে ইনশাআল্লাহ তাআলা আমরা উত্তর জানাতে পারতাম ইনশাআল্লাহ তাআলা। দর্শক বন্ধু, কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করবে, এরপর ইনশাআল্লাহ তাআলা এগুলোর উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে। কল চালিয়ে দিন। শরীর জ্বালাপোড়া করে এর জন্য রুহানি চিকিৎসা। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ব্যবসায় উন্নতি নেই, জসিম ভাই চাঁদপুর থেকে আমাদেরকে কল করলেন। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক। ইনশাআল্লাহ তাআলা আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমি ঢাকা দায়িত্ব থেকে বলতেছি, আমার বড় ভাইয়ের ভাইরোগ আছে, এই জন্য আমি রুহানি চিকিৎসা যাচ্ছি। বড় ভাইয়ের থাই রোগ এর জন্য রুহানি চিকিৎসা। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আরাফাত রহমান, আমি গাজীপুর থেকে বলছি। আমার ভাগ্নি তার বিয়ে হচ্ছে না, এই জন্য আমি রুহানি চিকিৎসা যাচ্ছি। জি আচ্ছা, আরাফাত ভাই তার ভাগ্নির বিয়ে হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, আমরা যাব গোলাম মোস্তফার কাছে, রুহানি চিকিৎসা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন কল করেছেন, জানিয়েছেন শরীর জ্বালাপোড়া করে, এর জন্য রুহানি চিকিৎসা। জি, আপনি ভাই এমনটি করবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন, নিজের গায়ে ফুঁক দিবেন। আশা করি আমল করার বরকতে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আর জসিম ভাই আমাদেরকে চাঁদপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন ব্যবসায় উন্নতি নেই, তো এর জন্য কি রুহানি চিকিৎসার উপর আমল করবে? জি, আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতির জন্য আপনি এমনটি করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি 35 বার একটি সাদা কাগজের মধ্যে লিখে এরপর আপনি লেমনিটিং করে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ওই প্রতিষ্ঠানের মধ্যে ঝুলিয়ে দিন। আশা করি এই আমলের বরকত আপনার ব্যবসায় বরকত হবে। আর পাশাপাশি আরেকটি আমল আপনি করতে পারেন, ফজরের সুন্নাত এবং ফরজের মধ্যবর্তী সময়ে আপনি 550 বার আমলটি করতে হবে, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু 550 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। আর এমনটি আপনি ধারাবাহিকভাবে কমপক্ষে 40 দিন পর্যন্ত আপনাকে আমলটি চালু রাখতে হবে। আশা করি আমল করার বরকত আপনার রিজিকের মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে, আপনার সম্পদের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ফরহাদ ভাই কল করেছিলেন যে তার বড় ভাই থাই রোগ, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি, আপনার ভাইকে এমনটি করতে বলবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার দৈনিক পাঠ করতে হবে। 1000 বার পাঠ করবে, শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবে আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি এমন করার বরকতে তার এই শারীরিক সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেকজন কল করেছিলেন আরাফাত ভাই, যে তার ভাগ্নির বিয়ে হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি, আপনার ভাগ্নিকে বলবেন এমনটি করার জন্য, ফজরের নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 60 বার সূরা 3
30 পারার মধ্যে এই সূরাটি রয়েছে, সূরা 3 বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 60 বার এই সূরাটি পাঠ করবে নিজের বিবাহের জন্য। আল্লাহ পাকের দরবারে দোয়া করবে, আশা করি আমল করার বরকতে তার বিবাহের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দর্শকবৃন্দ, যারা রুহানি চিকিৎসা পাচ্ছেন, রুহানি চিকিৎসার উপর আমল করুন, পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। দোয়া মুমিনের হাতিয়ার। আমরা যখন দোয়া করব আল্লাহ তাআলার দরবারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। তো আমাদের উচিত আমরা রুহানি চিকিৎসার পাশাপাশি দোয়া করা, ধৈর্য ধারণ করা। অনেক সময় দেখা যায় যে আমি আমল করছি কিন্তু দেখা যাচ্ছে যে আমার আমলের ফল প্রকাশ পাচ্ছে না। তো এই জন্য অস্থির হওয়ার কিছু নয়। আপনি প্রথমে চেক করুন আপনি যে আমলটি করছেন এই আমলটি সঠিক কিনা। কেননা অনেক সময় দেখা যায় যে আমরা আমল করে থাকি, ওজিফা পড়ে থাকি, কিন্তু ওজিফা আমাদের শুদ্ধ হয় না। শুদ্ধ না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে যেই ফল পাওয়ার কথা ওই আশানুরূপ ফল আমরা পাই না। এজন্য আমাদের যে উচ্চারণ, যে ওজিফা রয়েছে এটা আমাদের শুদ্ধ হতে হবে। তো কোনো ইমাম সাহেব বা কারি সাহেব থেকে আপনি আপনার মাখরাজ, উচ্চারণ এগুলো আপনি শুনিয়ে নিন, দেখুন ঠিক কিনা। দ্বিতীয়ত, যেই বিষয়ের উপর আপনি আমল করছেন এই বিষয়ের উপর আপনার বিশ্বাস থাকতে হবে যে না, এই আমল করার দ্বারা আল্লাহ তাআলার দয়া হবে, আমার সমস্যা দূর হবে। পাশাপাশি আপনাকে দোয়া করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন, আশা করি আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। আর মনে রাখবেন, কিছু কিছু বিষয়ের আমলের কয়েকটি অবস্থা দেখা যায় যে আমরা দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, তো এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের অন্য পেরেশানি দূর করে দেন। তো এই জন্য আমরা কখনো অভিযোগ করব না, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকবো আর রুহানি চিকিৎসার উপর আমল করবো। হ্যাঁ, দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় বাংলাদেশের বিভিন্ন স্থানে। তো আপনার সমস্যার জন্য ঘরের পুরুষ মানুষ, ইসলামী ভাই, শুধুমাত্র ইসলামী ভাই তাবিজ সংগ্রহ করবেন। বিভিন্ন স্থানে আপনাদের দাওয়াত ইসলামী মুবাল্লিগদের সাথে যোগাযোগ করুন কোন কোন স্থানে তাবিজ দেওয়া হয়। বিশেষ করে যারা ঢাকা বা এর আশেপাশে রয়েছেন, ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে। এরপর যারা নারায়ণগঞ্জে রয়েছেন, নারায়ণগঞ্জে আপনার বন্দর দিগলদি, সেখানে দাওয়াত ইসলামীর মাদ্রাসা এবং মসজিদ রয়েছে, সেখানে প্রতি শুক্রবার জুমার দিন জুমার নামাজের পরে। এরপরে যারা কুমিল্লা বা এর আশেপাশে রয়েছেন, কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে, যারা সিলেটে রয়েছেন হবিগঞ্জ কোর্ট মসজিদে, যারা চট্টগ্রামে রয়েছেন চট্টগ্রাম লালদিঘি জামে মসজিদে, এরপর যারা রাঙ্গুনিয়ার আশেপাশে রয়েছেন রাঙ্গুনিয়া মোহাম্মদপুর জামে মসজিদে, এরপর বিভিন্ন স্থানে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের এই তাবিজাত ব্যবহার করার মাধ্যমে অনেকের পেরেশানি, আপনাদের যে পেরেশানি রয়েছে তা আশা করি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যাব কিছু মেসেজের দিকে, আপনাদের মেসেজ পড়বো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের মেসেজ পড়ে উত্তর আমরা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট ভাইয়ের 24 ঘন্টা যাবৎ কাশি হচ্ছে, তো এই জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। জি, কাশির জন্য আপনার ভাইকে আমলটি করতে বলবেন। আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা 3 বার পাঠ করবে। শুরু এবং শেষে 3 বার করে দরুদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিতে হবে, আর পানিতে ফুঁক দিয়ে পানিও পান করতে পারবে। আর পাশাপাশি আরেকটি আমলও করতে পারে, কাশির জন্য খুব উপকার। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 66 টাইমস, 66 বার এই আমলটি করতে হবে, ওজিফাটি পাঠ করতে হবে। এর দ্বারাও কাশির জন্য খুবই উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মামুন আব্দুল্লাহ ভাই নড়াইল থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করেছেন যে নামাজের মধ্যে অন্য চিন্তা ভাবনা চলে আসে, তো এটার জন্য কি রুহানি চিকিৎসা যেন মনোযোগ সহকারে নামাজ আদায় করতে পারেন? জি, তো মনোযোগের সাথে নামাজ আদায় করার জন্য আপনাকে অনেকগুলো বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। প্রথমত আপনার পবিত্রতা অর্জন, আপনার এটা বিশুদ্ধ রয়েছে কিনা এটা দেখতে হবে। এরপর আপনি নামাজ আদায় করছেন, নামাজের পদ্ধতি বিশুদ্ধ আছে কিনা এটাও দেখতে হবে। নামাজের আপনার রুকু সিজদা সূরা কিরাত যাই রয়েছে এই আমলগুলো আপনি সঠিকভাবে আদায় করতে হবে। এরপরে আপনার ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এর উপরও বিশেষ দৃষ্টি রাখুন। আর নামাজ যখন আপনি কোরআনের পাকের তেলাওয়াত করবেন, তো ওই তেলাওয়াতের অর্থের প্রতি যদি সম্ভব হয় অর্থের প্রতি খেয়াল রাখবেন। আর নামাজে শুরু করার পূর্বে
আপনি এমনটি করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন এবং নিজের বাম কাঁধের দিকে আপনি মুখ করে 3 বার থুতকার দিবেন। আর এমনটি একটু সতর্কতার সাথে করবেন যেন অনেক মানুষ আবার আপনাকে কোনো খারাপ যেন মনে না করে। আমলটি যখন করবেন 3 বার বাম কাঁধে আপনি আস্তে আস্তে করে 3 বার থুতু এইভাবে নিক্ষেপ করুন আস্তে আস্তে করে। তো আশা করি আমলটি করার বরকতে আপনার এই ইবাদতের মধ্যে যে কুমন্ত্রণা আসে, অন্যান্য চিন্তা চলে আসে, এটা আশা করি অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। তিনি আরেকটি মেসেজ করেছেন, লিখেছেন যে তার ছোট ভাই চোখ চুলকায়, তো চোখ চুলকায় এটার জন্য কি করবে? এর জন্য আপনার ভাইকে আমলটি করতে বলুন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুকিতু এই আমলটি 10 বার পাঠ করবে। পাঠ করে শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করবে। এরপর নিজের চোখের মধ্যে ফুঁক দিতে হবে। আশা করি আমল করার বরকতে তার চোখের এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে মায়ের দাউদ হয়েছে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি, আপনার আম্মুকে আমলটি করতে বলবেন যাদের এই প্রবলেম রয়েছে, অ্যালার্জি জনিত বা চুলকানি রয়েছে, এই ধরনের সমস্যা রয়েছে। তো এর জন্য আপনার আমলটি করতে বলবেন 18 পারা সূরা মুমিনুন এর 14 নং আয়াতে কারিমা পাঠ করবে। শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে আয়াতে কারিমা একবার পাঠ করবে। পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবে, আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিবে। আর পাশাপাশি এর সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তার দেখাতে হবে কি সমস্যার জন্য, ডাক্তারের ট্রিটমেন্টও করতে হবে। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, লিখেছেন দিনাজপুর থেকে লোকদের থেকে টাকা পাবেন প্রতি সপ্তাহে দিবে বলে ডেট ঘোরাচ্ছে, তো কি আমল করলে তিনি তার টাকা পেয়ে যাবেন? তো এর জন্য তো আল্লাহর উপর ভরসা রাখতেই হবে। আল্লাহর উপর ভরসা রেখে আপনি আমলটি করতে হবে। তো এর জন্য আপনি একটি আমল উদ্দেশ্য যেন আপনার পূরণ হয়, তো এর জন্য আপনি একটি আমল রয়েছে, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া কিছু ওজিফা দিয়েছেন যে আপনার উদ্দেশ্য যেন পূরণ হয়। তো একটি আমল বলে দিচ্ছে, এটা হচ্ছে যে আপনি ইয়া আল্লাহু আপনি 39 বার একটি সাদা কাগজের মধ্যে লিখে এরপর এটাকে তাবিজের মতো ভাঁজ করে আপনার বাহুতে বা গলায় পরিধান করে নিন। আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন বা কোনো কাজের উদ্দেশ্য বা আপনার যে টাকা পাচ্ছেন না এটার উদ্দেশ্য করে আপনি তাবিজ পরে এরপর ওনার কাছে যান। আর যাওয়ার পর আরেকটা আমল করবেন ইয়া আজিজু 41 বার পাঠ করে এরপর ওনার সাথে যাবেন আর মনে মনে দোয়া করতে থাকবেন যেন সে আমার টাকা পরিশোধ করে দেয় আল্লাহ পাকের কাছে। এভাবে দোয়া করতে থাকবেন। আশা করি আমল করার বরকতে আপনার উদ্দেশ্য পূর্ণ হবে, টাকা ইনশাআল্লাহ দেওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছিলেন যে রুমা আক্তার বিনতে মমতাজ বেগম বিয়ে হচ্ছে না, তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ তাআলা দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেখ। এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি একটি কাগজের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 143 বার লিখে এরপর আপনি একটি তাবিজের মতো ভাঁজ করে নিজের কাছে রাখুন অর্থাৎ পরিধান করুন। ইনশাআল্লাহ তাআলা দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা কিছু কলসের দিকে যাব, আপনাদের কল শ্রবণ করব, এরপর আপনাদের কলের উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম মোহাম্মদ শাহাদত হুসাইন। আমার আব্বুর নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, দাদির নাম মৃত পরিধান দেওয়া। আমার আব্বু অনেকদিন ধরে অকারণে ভয় পাচ্ছে, এই জন্য আমি ইস্তেখারা করাতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শাহাদাত হোসেন ভাই, আপনি আপনার আব্বুর জন্য ইস্তেখারা করাতে যাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে এর জবাব প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন আমাদের। পরবর্তী কল। আমার নাম সুমন আলী। মায়ের নাম হচ্ছে আবিদা বেগম। রাত্রিবেলা স্বপ্নে অনেক আজে বাজে দেখে ভয় পায় অনেক প্রতিদিনই, জন্য ইস্তেখারা করতে। জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। থেকে বলছিলাম যে আমার বাবা এবং মায়ের মধ্যে অনেকদিন যাবত পারিবারিক দ্বন্দ্ব চলতেছে, সম্পর্ক ঠিক করা যায়, এই জন্য অনেক কিছু। গোলাম মোস্তফা ভাই শুনলেন কল যে পারিবারিক দ্বন্দ্ব, তো এই জন্য কি আমল করা যায়?
জি, এর জন্য আপনার আম্মু আব্বুর যেন সমস্যার সমাধান হয়ে যায়, তো এর জন্য আমলটি করতে হবে। আপনার আম্মুকে বা পরিবারে যে আমলটি সঠিকভাবে করতে পারেন আমলটি করবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করতে হবে। শুরু এবং শেষে দুরুদে পাক একবার করে পাঠ করে নেবেন। এরপর আপনার ঘরে যে লবণ বা কোনো মিষ্টি জাতীয় চিনি হোক, এই খাবারের মধ্যে ফুঁক দিয়ে, যেমন আমরা চায়ের মধ্যে ব্যবহার করেন, দুধের মধ্যে, শরবতের মধ্যে, আর লবণ আপনারা তরকারির মধ্যে ব্যবহার করেন, তো এইভাবে আমলটি করে ফুঁক দিয়ে এটা আপনারা পরিবারের সবাই ব্যবহার করুন। আশা করি আপনাদের মাঝে মনোমালিন্যতা এটা দূর হবে। আর আপনার আম্মুকে এই আমলটি করতে বলবেন। কোরআনুল কারীমের সূরা ফাতিহা, এই সূরাটি 11 বার পাঠ করবে। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনারা ঘরের মধ্যে কুলারের মধ্যে যে পানি থাকে ওই পানির মধ্যে ফুঁক দিতে পারেন, অথবা যে পানি আপনারা খাবারের সময় পানি নেন ওই পানির মধ্যে ফুঁক দিয়ে এরপর এই পানি আপনার এই বাবাকেও, মা এবং পরিবারের সবাই আমল পানি পান করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি আমল করার বরকতেও আপনার আব্বুর বা আম্মুর মাঝে যে সমস্যা রয়েছে সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, রাজশাহী থেকে আমাদেরকে সাদাত হোসেন ভাই কল করেছিলেন ইস্তেখারার জন্য। তার বাবার ব্যাপারে অনেকদিন যাবত কারণে ভয় পাচ্ছেন, তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি তার মনের ভয়ের দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কোনো কিছু ইশারা পাচ্ছি না আমরা, তার মনের ভয় আর কি। তো ভয় দূর করার জন্য আপনার বাবাকে বলবেন তিনি যেন এই আমলটি করেন, ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু 1000 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি তার ভয় দূর হবে। আর সাভার থেকে আমাদেরকে কল করেছিলেন সুমন আলী ভাই, তার মেয়ের জন্য। তার মেয়ে স্বপ্নে খারাপ জিনিস দেখে ভয় পায়, তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি বদ নজরের ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার মেয়েকে এই আমলটি করতে বলুন। লা ইলাহা ইল্লাল্লাহু 60 বার 60 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আর পাশাপাশি ঘুমানোর সময় আপনার মেয়েকে ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করতে বলবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তারপর ঘুমাতে বলবেন। ইনশাআল্লাহ তাআলা খারাপ বা বাজে স্বপ্ন দেখা থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক বৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। দাওয়াত ইসলামের একটি অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, রুহানি চিকিৎসা দাওয়াত ইসলামী বাংলাদেশ। আপনারা চাইলে সেখানে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের সমস্যার সমাধান এবং ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করা হবে। তো আসুন ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ, যে সকল ইসলামী বোন আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন, এদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহুম্মা আমিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ, যারা মুসিবতের মধ্যে রয়েছেন মুসিবত থেকে উদ্ধার করে নিন। আমিন। ইয়া আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ, যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমিন। যাদের ব্যবসার মধ্যে উন্নতি নিয়ে হালাল রিজিকের ব্যবসার মধ্যে বরকত দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ, যে সমস্যা নিয়ে আমাদেরকে মেসেজ করছেন, কল করেছেন, সকলের পেরেশানি সমস্যাকে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ, মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল ঠান্ডা ঠান্ডা হাওয়ার উসিলায় আমাদের প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নিন। আমিন। ইয়া আল্লাহ, শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।